সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। উচ্চ মাধ্যমিক 2024 এডুকেশন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হলাম। এই প্রশ্নপত্রে দেওয়া প্রতিটি বড় প্রশ্ন পাশাপাশি শর্ট প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি তোমাদের সাথে। ইতিমধ্যে যে কটি নমুনা প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রতিটি নমুনা প্রশ্নপত্র যদি তোমরা সলভ করে রাখো তাহলে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে নিশ্চিত বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। বিশেষ করে বড় প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে দেখবে তোমাদের কোনো বড় প্রশ্ন ছাড় যাবে না, প্রতিটি বড় প্রশ্নই তোমাদের কমন থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। তো চলো প্রশ্নপত্রটি শুরু থেকে দেখে নেওয়া যাক। একে দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই একের দাগে 24টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে রয়েছে, তো টোটাল 24 নম্বর এখানে রয়েছে। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। 1.1 দাগের প্রশ্ন, বর্তমানে কম্পিউটার ব্যবহৃত যে শিক্ষার প্রক্রিয়াটি গুরুত্ব লাভ করেছে তা হলো, উত্তর হবে ই লার্নিং। 1.2 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে উল্লেখ করেন, উত্তর হবে মৌলানা আবুল কালাম। এরপর 1.3 দাগের প্রশ্ন, ব্রেইলে কটি ডট থাকে, উত্তর হবে 6টি। নেক্সট 1.4 দাগের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হবে 7 জন। এরপর 1.5 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়, উত্তর হবে 1952 সালে। 1.6 দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন, উত্তর হবে প্যাভলভ। এরপর 1.7 দাগের প্রশ্ন, CABE এর সম্পূর্ণ নাম কি, উত্তর হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট 1.8 দাগের প্রশ্ন, তফসিলি জাতীয় ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের যে ধারায়, উত্তর হবে 46 নম্বর। 1.9 দাগের প্রশ্ন, 9, 3, 5, 9, 7, 3, 2, 2 স্কোরগুলির গড় হবে, উত্তরটা অবশ্যই তোমরা ক্যালকুলেট করে কমেন্ট করে জানাবে। কতজন সঠিক উত্তরটি বলতে পারে সেটা দেখা যাক। এরপর 10 দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের দুটি উদ্দীপক হলো, উত্তর হবে ঘণ্টাধ্বনি ও খাদ্যবস্তু। নেক্সট 1.11 দাগের প্রশ্ন, শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন, উত্তর হবে কোহলার। এরপর 1.12 দাগের প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তর হলো, উত্তর হবে ধারণ বা সংরক্ষণ। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে রম। এরপর 1.14 দাগের প্রশ্ন, কত কিলোবাইট ইজিক্যাল টু 1 মেগাবাইট, উত্তর হবে 1024। নেক্সট প্রশ্ন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য। এরপর 1.16 দাগের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হবে মুদালিয়র কমিশন। 1.17 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার বয়সসীমা, উত্তর হবে 15 থেকে 35 বছর। এরপর 1.18 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়, উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। এরপর 1.19 দাগের প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশনে। 1.20 দাগের প্রশ্ন, একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ, উত্তর হবে ছাত্রের ওজন। 1.21 দাগের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, উত্তর হবে আয়তলেখ। 1.22 দাগের প্রশ্ন, পজল বক্স ব্যবহার করেছেন, উত্তর হবে থ্রনডাইক। 1.23 দাগের প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক উদ্দীপক হলো, উত্তর হবে স্পষ্টতা। এবং এরপরে 1 দাগের শেষ প্রশ্ন, 1.24 দাগের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের প্রবক্তা হলেন, উত্তর হবে থর্নডাইক। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে দেখে নেব 2 দাগ। বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 16 নম্বর রয়েছে। এবং এই 2 দাগে যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে বেশ কিছু প্রশ্নে তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। 2.1 দাগের প্রশ্ন, বিদ্যালয়ে কম্পিউটারের একটি ব্যবহার লেখো। 2.2 দাগের প্রশ্ন, কম্পিউটারের একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। নেক্সট 2.2 অথবা প্রশ্ন, CAL এর পুরো নাম লেখো। 2.3 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 2.4 দাগের প্রশ্ন, স্মৃতিশক্তির বিকাশ শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে থাকা প্রতিটি প্রশ্নই ভীষণই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখবে। 2.5 দাগের প্রশ্ন, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়। 2.6 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য কী। 2.6 অথবা প্রশ্ন, 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি। এরপর 2.7 দাগের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়। 2.7 অথবা প্রশ্ন, সম সুযোগ বলতে কী বোঝায়। 2.8 দাগের প্রশ্ন,
নবোদয় বিদ্যালয় কি? এরপর 2.9 দাগের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুক্ত বিদ্যালয় কোনটি? এরপর 2.10 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিশ্চিত বুঝতেই পারছো যে এখানে থাকা প্রতিটি এসএকিউ টাইপ প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে তোমাদেরকে পড়ে রাখতে হবে। 2.11 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? 2.11 অথবা প্রশ্ন, ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? এরপর 2.12 দাগের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি কে প্রবর্তন করেন? নেক্সট 2.12 অথবা প্রশ্ন, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণগত সমস্যা উল্লেখ করো। 2.13 দাগের প্রশ্ন, অপারেন্ট বলতে কি বোঝো? এবং এই 2.13 অথবা প্রশ্ন, রেসপন্ডেন্ট কাকে বলে? এরপর 2.14 দাগের প্রশ্ন, রাশি বিজ্ঞান কাকে বলে? 2.14 অথবা প্রশ্ন, 15 থেকে 20 শ্রেণীটির মধ্যবিন্দু কত হবে? এরপর 2.15 দাগের প্রশ্ন, শিখনের প্রধান উপাদানগুলি কি কি? এবং এরপরেই রয়েছে 2.16 দাগের শেষ প্রশ্ন, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র অঙ্কন করো। এই 2.16 অথবা প্রশ্ন রয়েছে যেটা হলো অনুবর্তন কাকে বলে। এই ছিল 2 দাগ থেকে টোটাল 16টি এসএকিউ টাইপ প্রশ্ন। এরপরে চলে যাব আমরা 3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে এখানে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 4, অর্থাৎ টোটাল 4 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন 3 দাগ থেকে, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের যে কোনো 4টি শিখন পদ্ধতি আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, খুব ভালো করে পড়বি। এরপরে বির দাগে যে প্রশ্নটি রয়েছে, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এই 3 দাগ থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে, কারণ এই প্রশ্ন দুটি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 4 দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও রয়েছে প্রশ্ন সংখ্যা 2টি, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে, টোটাল 4 নম্বর রয়েছে এখানে। 4.8 দাগের প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। 20 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এই দুটি প্রশ্ন 4 দাগ থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে 5 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল 16 নম্বর এখানে রয়েছে। প্রশ্ন সংখ্যা থাকবে কিন্তু 3টি, যার মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5.8 দাগের প্রশ্ন, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপরে 20 দাগের প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। এবং 6 দাগে রয়েছে মোড নির্ণয়। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একটি মোড নির্ণয় আসতে পারে, যেটার আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তাই অবশ্যই একটি মোড নির্ণয় প্র্যাকটিস করে রাখবে। এরপরে রয়েছে 6 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 16 নম্বর এখানে রয়েছে। 6.1 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখো। খুব ভালো করে পড়বে, এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 6.20 দাগের প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এবং 7 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। এই 6 দাগ থেকে যে 3টি প্রশ্ন তোমরা দেখলে, এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। 2024 সালের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করলাম। এবং প্রথমেই তোমাদেরকে যেমনটা বলেছি, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্রতিটি বড় প্রশ্ন তোমরা পড়ে রাখবে। এবং এই এডুকেশন সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র ও সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।